আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সবার আগে আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। আপনাদেরকে আমি একটা সেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে নিজের সাথে কথা বলা। এবং এই নিজের সাথে কথা বলা প্রতিদিন রাত্রেবেলা আমি ব্যক্তিগতভাবে এটা প্র্যাকটিস করি। আমি নিজে যেটা প্র্যাকটিস করি ওই কাজটা আমি সবসময় অন্যদেরকে করতে বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে সেখান থেকে অনেক ভালো ফল পেয়েছি, যার কারণে আমি অন্যদেরকেও বলি। তো আমি প্রতিদিন রাতে এখন তো অনেক বেশি নিজের সাথে কথা বলি, যেহেতু কাজের পরিমাণ কম, চিন্তার পরিমাণ অনেক বেশি। আমার বাসা থেকে প্রায় বলা হয় যে তুমি কি চিন্তা করো, চুপচাপ। আমি আসলে চুপচাপ নিজের সাথে অনেক কথা বলি। আমি কি করছি, কি করব, কোথায় যেতে চাই, এই মানুষের জন্য যে কাজ করছি সেগুলোকে কোথায় নিয়ে যেতে চাই, সবকিছু মিলিয়েই আমি নিজের সাথে অনেক কথা বলি। আজকে যে টপিকটা, জীবনে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, এটাও কিন্তু নিজের সাথে কথা বলা। এটা একটা ডিটারমিনেশন দরকার। আপনি হয়তো অনেক সফল হতে পারেন। আমি কখনোই সফলতাকে টাকার অঙ্ক দিয়ে বিচার করি না। আমি মনে করি একজন সুখী মানুষ হচ্ছে সফল মানুষ। সে তার অর্থনৈতিক অবস্থান যেখানেই থাক না কেন, একজন হাসতে পারা মানুষ হচ্ছে সফল মানুষ। আমি নিজেকে সফল মানুষ হিসেবে দাবি করি। তার কারণ হচ্ছে যে আমার কাছে আহ, খুশি হওয়ার, সুখী হওয়ার অনেক উপাদান আছে। টাকা পয়সাটা হয়তো আমি নানান কারণে পরিশ্রম করে, আমার কাছে অত টাকা পয়সা নাই, বাট আমার চলার জন্য যা আছে আমি হ্যাপি। আমার অত চাহিদাও নাই, সবচেয়ে বড় কথা। আপনারা অনেকেই জানেন যে আহ, আমি আহ, চাইলে আরো অনেক টাকা রোজগার করতে পারতাম, কিন্তু আমার ওরকম কোনো লোভ নাই। বাট আই এম হ্যাপি। আমি আমি সেই জন্য মনে করি আমি একজন সফল মানুষ। এখন আপনি অনেক টাকা করলেন, কিন্তু আপনাকে কেউ পছন্দ করে না, আপনাকে কেউ ভালোবাসে না, আপনাকে, আপনার ইনকাম নিয়ে মানুষের মনে সন্দেহ আছে, আপনার রোজগার নিয়ে আপনি হয়তো একটা কোনো রকম একটা চাকরি করেন, সরকারি বেসরকারি যেটাই হোক, কিন্তু আপনার লাইফস্টাইল, আপনার বাচ্চাদের স্কুলিং, আপনার গাড়িতে চড়া, এটা নিয়ে মানুষের মনে যদি সন্দেহ তৈরি হয়, সেইটাকে আপনাকে কখনো ভালো মানুষ করবে না। বা সরকারি চাকরি করে হয়তো 20, 25, 30 হাজার টাকা বেতন পায়, বাট বাচ্চার স্কুলের বেতনই হয়তো 20 হাজার টাকা, ইংলিশ মিডিয়ামে পড়ে, লাভ নাই। সেই জন্য তারপরে হয়তো আপনি সৎভাবে ইনকাম করেন, কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি মানুষের সাথে মিশতে পারেন না, সুন্দর করে মানুষকে আপন করতে পারেন না, আপনি ভালো ব্যবহার জানেন না, মানুষকে আপনি অপমান করেন, ছোট করেন, নেগেটিভ কথা বলেন, বকা দেন, গালিগালাজ করেন, আপনি ভালো মানুষ নন। এবং এটার মধ্যে কিন্তু কোনো আনন্দ নাই, সুখ নাই। আমরা মনে করি আমাদের থেকে বিলো স্ট্যান্ডার্ড যারা আহ, গ্রামে থাকে বা একটু দরিদ্র আত্মীয় স্বজন, তাদেরকে আমরা একটু নেগলেক্ট করার চেষ্টা করি, পরে আসো, দেখা করতে চাই না। এটা কিন্তু করা যাবে না। আমি এটা কখনোই করিনি। আমার আমি গত ঈদে বাড়িতে গেলাম। আমার স্কুলের এক বন্ধু, আহ, সে হয়তো আমাদের মতো প্রিভিলেজ না। আমরা হাই স্কুলে একসাথে পড়েছি, সেই এসএসসি হয়তো তার শেষ পড়ালেখা। কিন্তু আহ, আমি তার বাসায় গেলাম, তাকে বুকে নিলাম, হ্যান্ডশেক করলাম, কোলাকুলি করলাম। সে অবাক হয়ে গেল। আমি একটা বিরাট গাড়ি থেকে নামলাম, অবাক হয়ে গেল যে এ, এ, তার জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই, যেরকম মানুষ এত বড় হয়ে যাওয়ার পরও কাছে টেনে নিতে পারে। সো আমার এই টোটাল কথা বলার অর্থটা হচ্ছে যে আপনি যদি মানুষের ভালোবাসা কুড়াতে না পারেন, জীবন অর্থহীন, যা কিছুই করেন না কেন। সো এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, উদ্যোক্তা হন, জীবনে মানুষের ভালোবাসাটা অর্জন করার চেষ্টা করেন। ভালোবাসার ঋণের বোঝা বাড়ান, যত পারেন মানুষকে ভালোবাসা বিলিয়ে দিন, এবং ইন রিটার্ন আপনি পাবেন, আপনি যে কি পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আহ, এই জিনিসটা দেয়ার মানে রিটার্ন চিন্তা করে তো আর কেউ অন্যকে ভালোবাসে না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাদেরকে আমার, যেটা বলেছি, আমার আর একটা পরিবার।
একইভাবে নিজের পরিবারের কাছে অনেকে আছে বাইরে খুব জনপ্রিয়, কিন্তু পরিবারের কাছে তার কোনো জনপ্রিয়তা নাই, গ্রহণযোগ্যতা নাই, তাতেও কিন্তু কোনো লাভ নাই। সমান তালে থাকতে হবে। আপনারা দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ জনপ্রিয় মানুষ পারিবারিকভাবে প্রচণ্ডভাবে অসুখী। লাভ নেই, দুটোই লাগবে, এবং আমি মনে করি ওইটা সবার আগে লাগবে, তারপর তো বাইরে। আপনি যদি ঘরটা ঠিক রাখতে না পারেন, আমি অনেকবার এই কথাটা বলেছি গত কয়েকদিনে, যে আমি অসুস্থ হওয়ার পর এবার দীর্ঘদিন হাসপাতালে থাকার পর আমি আরো মানে স্পষ্টভাবে দেখতে পেলাম যে আমার পরিবারে আমার বাবার দিক, মায়ের দিক, প্রত্যেকের কাছে আমি কত গুরুত্বপূর্ণ, কত আপন। প্রতিটা মানুষ আমার জন্য কিভাবে চোখের পানি ফেলেছে। তো এইটা অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। বা আপনি পরিবারের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কেউ আপনাকে পছন্দ করে না, কারো বিপদে আপদে আপনি মনে করেন বিপদ আপদে গেলে টাকা পয়সা খরচ হয়ে যাবে, টাকা পয়সা খরচ না করেও কিন্তু বিপদ আপদে এগিয়ে যাওয়া যায়, ফিজিক্যালি শ্রম দিয়ে, মানুষকে সাপোর্ট দিয়ে, কাছে গিয়ে সান্ত্বনা দিয়েও কিন্তু পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন। সো পরিবার খুব ইম্পর্টেন্ট, এটা আপনার মাথায় রাখবেন। আপনি মনে করছেন আপনি খুব সফল, কিন্তু আপনার পরিবার ঠিক নাই, পরিবারের সঙ্গে সম্পর্ক নাই, বাবা মা ভাই বোন সবাইকে ভালো রাখার ব্যাপারে, বাবা মাকে ভালো রাখার ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই, বউয়ের সাথে, সন্তানদের সাথে, বা জামাইয়ের সাথে, সন্তানদের সাথে আপনার সম্পর্কের তেমন কোনো উন্নতি নাই, তাহলে কিন্তু আপনি একজন সফল মানুষ নন বা একজন ভালো মানুষ নন। সো আমি এই জায়গাগুলো মানে আমরা হয় কি, আমরা অনেক কিছু হয়তো হব, কিন্তু বেসিক জিনিসগুলো যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু লাভ নেই। এবং আমি আপনাদের আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এখানে যে 3 লাখ আজীবন সদস্য আছে এবং আমাদের যে প্রায় 5 লাখেরও বেশি শিক্ষার্থী আছে, তারা প্রত্যেকেই এক একজন ভালো মানুষ, এবং ভালো মানুষ হওয়ার জন্য তাদের আপ্রাণ চেষ্টা জারি আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ধরে রাখবেন, এটাকে মাথায় রেখে, এবং এই কথাটা প্রতিদিন একবার রাত্রেবেলা নিজেকে বলতে হবে যে আমি একজন ভালো মানুষ, আমি ভালো মানুষ হয়ে থাকতে চাই। আমি আজকে সারাদিন কি কি ভুল করেছি, কাউকে কোনো বাজে কথা বলে ফেলেছি কিনা, বা ভালো মানুষ নন বা এরকম কোনো কাজ আমি করে ফেলেছি কিনা সেটা নিয়ে নিজের সাথে কথা বলা, অনুশোচনা করা এবং সেটা রেকটিফাই করা, প্রয়োজনে সরি বলে ফেলা। কাউকে সরি বললে ছোট হওয়া যায় না, বরং বড়ই হওয়া যায়, এবং নিজের ভুল বুঝতে পারা। এই কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই ভালো মানুষের পথে একটু বেশি এগিয়ে থাকব। আপনারা আমরা বাংলাদেশে নিজের বলার মতো একটা গল্পকে ভালো মানুষদের একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছি, এবং এটা আমরা ব্যাপকভাবে, আমরা হয়তো একদিন 50 লাখ ভালো মানুষ একত্র হয়ে যাব, এবং তখন দেখবেন যে আমাদের যে অনেক সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে, পজিটিভিটি ছড়িয়ে যাবে, মানুষ মানুষকে উপকার করার জন্য এগিয়ে আসবেন। হ্যাঁ, লিখছেন আমি আসলে এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমি, আপনারা দেখতেই পাচ্ছেন, কথা বলতে আমার এখনো শ্বাস প্রশ্বাসে কিছুটা সমস্যা হচ্ছে, প্রচুর ওষুধ খাচ্ছি। আমি ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছি, কিন্তু মাঝে মাঝে আপনাদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা প্রত্যেকেই এক একজন ভালো মানুষ হিসাবে পরিবারের কাছে, সমাজের কাছে হয়ে উঠুন। যেই অবস্থানেই থাকুন না কেন, সবাই যেন বলে আহা, এই ছেলেটা বা এই মেয়েটা অনেক ভালো, তার ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, কথা বলে ভালো করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে আপন করে নেয়, মানুষের উপকার করে, এবং কোনো রকম খারাপ কাজের সাথে, কোনো রকম অপরাধের সাথে নিজেকে জড়ায় না। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাউকে খারাপ কথা বলে না। এটা যদি করতে পারেন, জীবনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। জীবনে অনেক দিন বাঁচার কোনো প্রয়োজন নাই, কিন্তু যে কয়দিন বাঁচি সে কয়দিন যেন রঙিন হয়, সুন্দর হয়। অনেক ভালো থাকবেন।